শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল গো। দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই মেন দরজাটা খুলে দিলাম আর খুলে চোখে মুখে একটু জল দিয়ে নিচ্ছি। আর এই জানালাটাতেই আমাদের কিছু জলের বোতল রাখা থাকে। আর এখান থেকে জল নিয়ে মুখটা ধুয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমি সকালে রোজকার মতো কাজে আরম্ভ করে দিয়েছি, আমার যে সমস্ত কাজ সেগুলো। আর দেখো, এই যে ছাড় দেয়া, ছড়া দেয়া, এই যা কিছু কাজ আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি। যদিও বা আগে করতাম না বিয়ের আগে, আর এখন দেখো সব দেখে শিখে নিয়েছি। আর এই দেখো, ছাড় দেয়া তো হয়ে গেল। আমাদের দেখো কত হনুমান এসেছিল আজকে, জানো তো? এই দেখো পেয়ারাগুলোকে একটু কুচিয়ে কুচিয়ে খেয়ে গেছে। আর ওই যে পেয়ারা গাছটা, এই দেখো কতগুলো পেয়ারা ছিল পরে, সেগুলো করে নিয়ে এসেছিল মা। আর সবগুলো খেয়ে নিয়েছে, জানো, অনেক হনুমান এসেছিল তো অনেক কিছুই খেয়ে নিয়েছে, কিন্তু এই দু চারটে পেয়ারা পড়েছিল গোটা গোটা, এগুলোকে নিয়ে এসে রেখেছে। যাই হোক বন্ধুরা, দেখো আমার ওই দিকের কাজ তো হয়ে গেল। এবার চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা একটু মুছে নিতে। আর আজকে তো বাসন টাসন কিছু নেই, কারণ যা কিছু খাওয়া দাওয়া হয়েছিল কালকে রাত্রে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য আর সকালে ওই কাজটা নেই। এইদিকে মাম্মামি সোনা পড়তে গেছে, ডলু সোনা ঘুমাচ্ছে। আর কি জানো তো, আজকে একটু তাড়াতাড়ি করছি, কারণ ডলু সোনাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাব। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি মেঝেটা মুছে নিচ্ছি রান্নাঘরে। আর তোমরা তো জানো আমার এই রান্নাঘরের মেঝেটা দেয়ালগুলো সব সময় সাদা হয়েই থাকে, যতই মুছি জানো এইরকমই হয়ে থাকে, আর কিছুতেই ঠিকঠাক হয় না। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। সকাল থেকে শুরু করে সেই যে রাত পর্যন্ত সমস্ত কাজ করতে হয়। সত্যি আমি কেন, আমার মতো যারা গৃহবধূ আছে সবাইকেই এভাবে চলতে হয়। সংসারের সমস্ত কাজকর্ম সারাদিন রাত ধরে করতে হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো কথায় কথায় আমার ঘর মোছা হয়ে গেল, চাটাও করে নিয়েছি। এবার চাটা খেয়ে চলে স্নান করতে, কিন্তু স্নান করার আগে ভাবলাম এই গাছের গোড়াটায় অনেক ঘাস জন্মেছে, না তো একটু পরিষ্কার করে দিই। তো দেখো এই আতা গাছ, এই আতা গাছটা তো আগে ছাদে ছিল, জানো তো, এখন নিচে নামিয়ে নেওয়া হয়েছে, কারণ উপরে খুব রোদ হচ্ছিল, তাছাড়া ঠিকঠাক মতো যত্ন হচ্ছিল না আর বাড়ছিল না, সেই জন্য আতা গাছটাকে নিচে নেওয়া হয়েছে। আর নিচে লাগিয়ে তো দেওয়া হয়েছে, কিন্তু এত ঘাস হয়েছে, তাই ভাবলাম ঘাসটা একটু পরিষ্কার করে দিই। তো দেখো স্নান টান করে চলে এলাম রান্নাঘরে, আর এই সবজি কটা কেটে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধু যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করোনি তাদেরকে বলি তোমরা আমার ভিডিওতে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা কমেন্ট করে দাও। যদি তোমাদের ভালো লাগে তাও করো, আর না লাগলো তাও করো। তো দেখো বন্ধুরা, আমার সবজি কাটাটা তো হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসে নিচ্ছি। এই দেখো এখানে ছোট ছোট কাঁকড় দিয়ে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সরু সরু করে তরকারি বানাচ্ছি একটা। আর জানো, অনেকদিন ধরে ভাবছিলাম চিরুনিগুলো পরিষ্কার করবো, কিছুতেই পরিষ্কার হচ্ছে
করার আর সময় পাচ্ছিলাম না, তাই তরকারিটা বসিয়ে দিয়ে চলে এলাম চিরুনিগুলো পরিষ্কার করতে। খুব নোংরা হয়েছিল জানো, আর চিরুনি যদি নোংরা হয়ে থাকে চুল আঁচড়াতেও ইচ্ছে করে না, তাই সবার চিরুনি নিয়ে চলে এসেছি। সবার বলতে মাম্মামের একটা আলাদা চিরুনি, আমার আলাদা চিরুনি, ডলুসোনার চিরুনি, ডলুসোনার বাবার চিরুনি, সব চিরুনিগুলো নিয়ে চলে এসেছি। আজকে পরে আবার অন্য নিয়ে আসবো চিরুনিগুলো পরিষ্কার করতে, আজকে এগুলোই নিয়ে নিই। বাড়ির সবার যেগুলো আছে সেগুলো অন্যদিন করবো। তো দেখো ডলুসোনার চিরুনিটা এখন করছি পরিষ্কার। সত্যি বন্ধুরা, সংসারে মেয়েদের কত কাজ করতে হয়, যেমন রান্না বান্না সমস্ত কিছু, এসব টুকটাক কাজগুলো তার ধরেই হয়। তো দেখো আমার তো চিরুনিগুলো ধোয়া হয়ে গেল, এবার আমি আস্তে আস্তে রেখে দিতে চলে এলাম ঘরেতে, কারণ ডলুসোনা এখন ঘুমাচ্ছে। তো বন্ধুরা রান্না বান্না আমার এখন কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ডলুসোনা উঠে পড়েছে, ওকে আমি রেডি করে নিয়েছি, আর আমিও বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাব বলে। এই দেখো চলে এলাম, আর রাস্তায় আস্তে আস্তে ভিডিও করতে পারিনি, কারণ ডলুসোনাকে কোলে নিয়েছিলাম বলে, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বলে ডলুসোনাকে দেখো তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে নিয়ে এসেছি। আর এই দেখো কত লোকজন, এখানে শিশু ডাক্তার বসে, তাই বাচ্চারাই বেশি আছে। তো দেখো ডাক্তার দেখিয়ে তো বাড়ি চলে এলাম। আর জানো ডাক্তার বাবু আজকে কি বললেন ডলুসোনাকে? বললেন বোতলে আর দুধ খাওয়া যাবে না। আসলে ডলুসোনার বোতলে দুধ খেতে খুব ভালোবাসে জানো তো, কিন্তু ওর বোতলে দুধ খেতে ওকে বারণ করে দিল, কারণ ওর মুখে যে ঘাটা হয়েছে না, বলছে না কি বোতলে দুধ খেলে ওটা বারে বারেই হবে। ভালো হয়ে গেছিল যেন আবার হচ্ছে। তো দেখো এসে ডলুসোনাকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম, মাম্মামকেও খেতে দিয়ে দিলাম। আর ছোটদা আসতে দোকান থেকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার দেখো বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি, দুপুরে রেস্ট নিয়ে ডলুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ডলুসোনা উঠতে ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। এই দেখো লেবু গাছ দেখাচ্ছে ও, বলছি মা এই দেখো লেবু গাছ। আমি বলেছি লেবু গাছ কোথায়? আর এইদিকে দেখো মাম্মাম তো এখনো ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে। সত্যি ছেলে মেয়েরা যতই বড় হয়ে যাক মায়ের আদর কখনোই ভুলতে পারে না, আর মায়ের আদর ভোলা কি যায়? ভালোবাসার লোক কেউ কখনো ত্যাগ করতে পারে? তাই দেখো ডলুসোনা যখনই আমার কোলে থাকে না, ওর কাকুর কাছে দিয়ে আসি, তখনই ও চায় আমার কোলে থাকতে। যখনই সেই জন্য ঘুম থেকে ওঠে না, ওকে কোলে করে ঘুম থেকে তুলতে হয়, আর কোলে করে নিয়ে গিয়ে মুখ ধোয়াতেও হয়। সেই দুপুরবেলায় ঘুমালেও করতে হয়, আর সকালে ঘুমালেও ওটাই করতে হয়। আর এছাড়া অন্য সময় দেখো যখন ডলুসোনা আমার কোলেও থাকে না, তখন ও এসে কোল আগলে বসে থাকে। সত্যি বড় হয়ে গেলেও ছেলে মেয়েরা মায়ের কোল ছাড়তে পারে না। আর আমাদের কথা ভাবো, আমরাও মাঝে মাঝে মিস করি না মায়ের সেই কোলটা? আমার মতো তোমরা কারা মিস করো বলো তো? সত্যি খুব মনে পড়ে যায় এখনো পর্যন্ত মায়ের আদর, মায়ের ভালোবাসা। তোমাদের কাদের মনে পড়ে একটু জানিও তো প্লিজ। তো যাই হোক বন্ধুরা, দেখলে ওকে কোলে তুললাম, আবার নেমে পড়লো, এত ঘুম মেয়ের। তো ঘুম কাটলো কিসে দেখো, দোকান থেকে, যে দোকান এসেছে আমাদের আজকে, আর দোকান থেকে উঠে কেক খেতে বসে গেছে। এই কেকেই ওর ঘুম ভেঙে গেল। তো যাই হোক বন্ধুরা, বিকেলে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সন্ধে বাতিও দেওয়া হয়ে গেছে, আর রাত্রে খাবারের জন্য তাল দিয়ে আটা মাখাচ্ছি, তাহলে পরোটা বানাবো। দেখো হয়ে গেছে আমার বানানো, আর মাখানো তো হয়ে গেছে, এবার আমি বানাবো। চা বসিয়েছি একদিকে, আর এই দেখো তেলটা আমি বোতল থেকে একটু বাটিতে ঢেলে নিলাম। কি জানো তো, বোতল তেলে যদি রান্না করি তাহলে বেশি বেশি তেলটা পড়ে যাবে, আর দিতেও অসুবিধা হবে। তো দেখো সন্ধেবেলা সবার জন্য একটু করে বানিয়ে দিই চা খাওয়ার জন্য, আর রাত্রে আবার খাওয়া হবে এই তালের পরোটা দিয়ে। আর একটু তরকারি বানিয়ে নেবো হালকা করে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা,
আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা আমার পাশে থেকো। আর তালের পরোটা তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে এটাও জানিও। তো দেখো পরোটা আমার হয়ে গেছে, এবার চা নিয়ে পরোটা নিয়ে বসে গেছি, মা মেয়ে খেতে বসেছি। তো টাটা, বাই।